Hafızlık yarışması birincisi Bangladeş'ten Muaz Mahmut. Muaz kardeşimizi de tebrik ediyoruz. المركز الأول أنس محفوظ من جمهورية بنغلاديش. দর্শক স্বাগত জানাচ্ছি একাত্তর টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে। আমার সাথে দুজন কোরআনের হাফেজ আছেন যারা বিশ্ব জয় করে বাংলাদেশের পক্ষ থেকে। একজন হচ্ছেন মুয়াজ মাহমুদ এবং আমার এই পাশে আছেন আনাস মাহফুজ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু জানবো দর্শক যে তারা আসলে কিভাবে এই প্রতিযোগিতায় পার্টিসিপেট করেছিল, তার সেই অভিজ্ঞতাটা একটু আপনি বলবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসলে এই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা এটা সমগ্র পৃথিবীব্যাপী এই আয়োজনটি করা হয়। তো গত মোটামুটি 2 সপ্তাহ আগে তুরস্কে যে প্রতিযোগিতা হয়েছিল আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা, সেখানে আমি বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের বাছাইয়ের প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তুরস্কে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে কয়েকটি ধাপ পেরিয়ে অত্যন্ত কঠিন সময়ের সম্মুখীন হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বারা বাংলাদেশকে প্রথম স্থান অর্জন দান করেন। আমি অত্যন্ত আনন্দ বোধ করছি এবং এর আরও 2 মাস আগেই পবিত্র মক্কায় অনুষ্ঠিত মুসাবাকা মালিক আব্দুল আজিজ হিফজুল কোরআন যে প্রতিযোগিতা হয়, সেখানেও আল্লাহর রহমতে 123টি দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করতে সক্ষম হই। আমি মার্কাজু ফাজিল কোরআনের কৃতজ্ঞতা জ্ঞাপন না করেই পারছি না। মার্কাজু ফাজিল কোরআন এভাবে আসলে ছাত্রদেরকে গড়েন। আমার মতো একজন নগণ্য থেকে নগণ্য ছাত্রকে এভাবে গড়ে তুলে বিশ্বজয় করান। আমি পরিপূর্ণ মার্কাজু ফাজিল কোরআনের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুর্তাজ হাসান ফয়জি মাসুম সাহেব, কারি আব্দুল আল মামুন সাহেব সহকারে যে সমস্ত শিক্ষক মেহনত করছেন সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা শুনলাম যে অনেক পরিশ্রম করতে হয়, এটার পিছনে একটা পরিশ্রম, দীর্ঘ একটা সাধনার একটা ব্যাপার আছে। আপনি কতদিন ধরে এই সাধনাটা করেছিলেন বা পরিশ্রম করেছিলেন, চর্চা করেছিলেন কোরআনের? এটা অনেক কঠিন একটি বিষয়। আমি বলতে চাই কোরআন হিফজ করা এটা পৃথিবীর যত কঠিন কাজ আছে এর অন্যতম একটি কঠিন কাজ কোরআন শরীফ হিফজ করা। এটা সম্পূর্ণ আল্লাহর নুসরত ছাড়া সম্ভব না। আল্লাহর সাহায্য থাকলেই শুধুমাত্র হাফেজ হওয়া যায়। তো কোরআনের হিফজ করাটাই এত কঠিন, এই হিফজের প্রতিযোগিতায় সমগ্র পৃথিবীতে প্রথম স্থান অর্জন করা এটা তো আসলে অসম্ভব, আমাদের পক্ষে অসম্ভব। আল্লাহর মেহেরবানি থাকলে এবং মার্কাজু ফাজিল কোরআনের মতো একটা প্রতিষ্ঠান যদি আমাদের সাহায্যে থাকে তখন আসলে অনেকটা সহজ হয়ে যায়। পাশাপাশি একটা লম্বা প্রসেস মেনটেন করতে হয়। আমার মোটামুটি 8 বছরের সাধনা, এই সাধনার পর আসলে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে মা বাবার দোয়া, সকলের পরিশ্রম, সকলের দোয়ার পরে এত ভালো ফলাফল সম্ভব হয়। আমরা দেখেছি যে তুরস্কের যিনি প্রেসিডেন্ট আছেন এরদোগান, তার কাছ থেকে আপনি পুরস্কারটি গ্রহণ করেছেন, সেই অনুভূতিটা একটু বলুন। আলহামদুলিল্লাহ, এটা অত্যন্ত আনন্দের যে রিসেপ তাইয়েপ এরদোগান তিনি নিজে এসে অভিবাদন জানিয়েছেন। আমি মনে করি যে সমগ্র বাংলাদেশের সম্মান তিনি দিয়েছেন, গোটা বাংলার সকল মানুষের সম্মান দিয়েছেন। আমি আল্লাহর দরবারেই শুকরিয়া আদায় করতেছি এবং এটা অনেক বেশি আনন্দের আমি মনে করছি। আপনি নতুনদের উদ্দেশ্যে কিছু বলেন। নতুনদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আসলে এই যদি কেউ ভালো ফলাফল করতে চান, পৃথিবীর বুকে প্রথম স্থান অর্জন করতে চাও, তাহলে অবশ্যই নিজেকে পরিপূর্ণ কোরবান করে দিতে হবে। একটি লম্বা সময় মেহনত করা প্রয়োজন এবং মার্কাজু ফাজিল কোরআনের শিক্ষকগণ যেভাবে মেহনত করে থাকেন এরকম মেহনত প্রয়োজন। মার্কাজু ফাজিল কোরআন অথবা এই মানে যে সকল প্রতিষ্ঠান আছে সেগুলোতে ভর্তি হয়ে নিজেকে পরিপূর্ণ সুপর্দ করে দিতে পারলেই তো ভালো ফলাফল সম্ভব। আমাদের উদ্দেশ্য থাকবে একমাত্র মানুষের খেদমত করা। বাংলার মানুষ আসলে কোরআনকে এত বেশি ভালোবাসেন, আমি অনেক মুগ্ধ হয়েছি। আমাদের একটাই উদ্দেশ্য থাকবে যে আরও কিভাবে বাংলাদেশকে পৃথিবীর বুকে সম্মানিত করতে পারি, পাশাপাশি আল্লাহর দ্বীন শিখে মানুষকে অনেক বেশি যেন ছড়িয়ে দিতে পারি। আপনারা দোয়া করবেন।
আমরা এখন একটু আনাসের কাছ থেকে জানবো যে আনাস, আপনি যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন সেইখানে যে তেলাওয়াতটি করেছিলেন সেই তেলাওয়াতটি আগে প্রথমে শুনতে চাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلوا لله مما ذرأ من الحرث والأنعام نصيبا فقالوا هذا لله بزعمهم وهذا لشركائنا. আপনি এই তেলাওয়াতটি করেছিলেন কুয়েতের সেই ক্রাউন প্লাজায়। সেই প্লাজাতে যখন এই তেলাওয়াতটি করলেন, আপনি কি বুঝেছিলেন যে আপনি প্রথম হতে পারেন? আসলে যে তেলাওয়াতটি করেছিলাম, আমার থেকে আরও অনেক ভালো ভালো তেলাওয়াত করেছে যারা, তাদের ভিতর আমি আশা করেছি যে ইনশাআল্লাহ কোনো কিছু করতে পারবো। যেভাবে আলহামদুলিল্লাহ আমি ভালো ফলাফল করেছি এবং এইভাবে আরও জানি সামনে আরও ভালো ফলাফল করতে পারি। এর সাথে পাশাপাশি আমি জানি দিন শিখে মানুষকে শিখাইতে পারি। মার্কাজুল ফয়জুল কোরআন আল ইসলামী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মোর্তাজা হাসান ফয়েজির কাছে জানব কিভাবে তার প্রতিষ্ঠান বিশ্বজয়ী কোরআনে হাফেজ তৈরি করলেন। 2014-তে আমরা প্রতিষ্ঠা করি। যখন প্রতিষ্ঠা করি মার্কাজুল ফয়জুল কোরআন, তখন থেকেই আমরা আমাদের শিক্ষা কারিকুলামে এবং আমাদের লক্ষ্য সব কিছুতেই আমরা সারা পৃথিবীকে সামনে রাখি এবং পৃথিবী সারা যারা হাফেজ, পৃথিবী সারা যারা কারি এবং যে দেশগুলো এই কুরআনুল কারীমের চমৎকার তেলাওয়াতে যারা পারদর্শী, যাদের সুনাম সুখ্যাতি সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, আমরা সে সকল দেশকে এবং সেই ব্যক্তিদেরকে বা সেই প্রতিষ্ঠানগুলোকে আমরা সামনে রাখি এবং আমরা পরিশ্রম করতে থাকি। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার ছেলেরা, যদিও 14-এর শেষে আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করে, কিন্তু 2015 থেকেই আমাদের ছেলেরা জাতীয় অঙ্গনকে পেরিয়ে ওরা আন্তর্জাতিক অঙ্গনে তারা ধারাবাহিকভাবে সফলতা অর্জন করতে এবং বাংলাদেশকে সারা পৃথিবীর সামনে তুলে ধরতে সক্ষম হয়। দেখুন, আমি বাংলাদেশের যখনই কোনো অর্জন যে ক্ষেত্রেই আসুক না কেন, এটা ক্রীড়াঙ্গন থেকে আসুক অথবা সংস্কৃতির অন্য কোনো জায়গা থেকে আসুক অথবা এই কোরআনের কারীমের মাধ্যমে আসুক, অর্জনটা যখন ওখানে আসে এবং ওই দেশে যখন এই ঘোষণাটা হয়, তখন কিন্তু কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠান, ওখানে আমার মার্কাজুল ফয়জুল কোরআন আর ইসলামীর নাম কেউ বলেনি। সেখানে বলেছে আনাস মাহফুজ মিন জামহুরিয়াতে বাংলাদেশ, ও বাংলাদেশি, অর্থাৎ ওখানে বাংলাদেশকে ও উপস্থাপন করেছে। তো অন্যান্য অঙ্গন থেকে যারা বাংলাদেশের জন্য বিজয় ছিনিয়ে আনে, তারা যেভাবে সাধুবাদ পাওয়ার উপযুক্ত, তারা যেভাবে অভিনন্দন পাওয়ার উপযুক্ত, ভালোবাসা পাওয়ার উপযুক্ত, আমি মনে করি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কুরআনুল কারীমের মাধ্যমে যদি বাংলাদেশকে কেউ সারা পৃথিবীতে উপস্থাপন করতে পারে এবং বাংলাদেশের গৌরব যদি ছড়িয়ে দিতে পারে, এরাও ওদের থেকে আরও বেশি সম্মান পাওয়ার উপযুক্ত।